কর্ণ চ্যাটার্জি ও জিৎ মুখার্জিকে অ্যারেস্ট করে টোটিনি ও শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টোটিনি রেডি হয়ে শিবপ্রসাদকে সঙ্গে নিয়ে মুখার্জি বাড়িতে এসে সবাইকে বলতে থাকে, দেখো আমরা এসেছি। তখন তখন দেখা যায় সবাই বলতে থাকে, টোটিনি তুই এসেছিস? তখন টোটিনির মা বলতে থাকে, মা তুই এসেছিস আর শিবের মাথায় জল ঢালতে যাবি না? তখন টোটিনি বলতে থাকে, হ্যাঁ মা, অবশ্যই যাব। তুমি এত সুন্দর করে সেজেছো, ওই লোকটার জন্য পুজো দিতে যাবে? ওই যে লোকটা সারাক্ষণ তোমাকে অপমান করে, তোমাকে নিজের কাছে টানে না, সে তার জন্য তুমি পুজো দেবে? তখন দেখা যায় এই কথাটা শুনে জিৎ রেগে যায় আর বলতে থাকে, মুখ সামলে কথা বল টোটিনি। উনি আমার দাদা আর তোর বাবার সম্পর্কে এরকম কথা বলতে তোর লজ্জা লাগছে না? তখন টোটিনি বলতে থাকে, মোটেও লজ্জা লাগছে না। লজ্জা লাগবে কেন? আমি তো যা বলছি সত্যিই বলছি, একটুও লজ্জা লাগছে না। এটাই তো ফ্যাক্ট, তাই না? তখন দেখা যায় এই কথা বললে তখন জিৎ বলতে থাকে, কিন্তু এই কথাগুলো বলাটা তো তোর ঠিক হচ্ছে না। এরপরে টোটিনি কর্ণ চ্যাটার্জিকে দেখে বলতে থাকে, এখানে তো আমার পরিবারের সবাই সবাই কথা বলছে, আনন্দ উল্লাস করছে, তবে আপনি এখানে কি করছেন মিস্টার কর্ণ চ্যাটার্জি? এখানে তো আপনার থাকার কথা নয়। এখানে তো আমাদের পরিবারের সবাই আছে, বাইরের লোক তো থাকার কথাই নয়। তখন দেখা যায় তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে অপমান করছো? এভাবে অপমান করো না। এরপরে তটিনী শিবপ্রসাদের কাছে গিয়ে বলতে থাকে, তোমরা সবাই ঘুষের টাকায় চলাফেরা করো, সবটা বেআইনি টাকা, সবটা 2 নম্বর টাকা। তোমরা তো সব সময় বলেছিলে, কিরে আইসি কথা বলছিস না কেন? তুইও বলেছিলি যে আমার 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 হাজবেন্ড সাপোসা কমিশন এজেন্ট, ওর কোনো যোগ্যতা নেই, ও তো রিচ নয়, তাই না? আর এখন এখন বুঝতে পারছিস, তোরা তোরা 2 নম্বরই টাকায় এভাবে এভাবে বিলাসবহুল জীবন যাপন করিস, কিন্তু আমি আমি নিজের নিজের উপার্জনের টাকায় বিলাসবহুল জীবন যাপন করতে না পারলেও যেটুকু জীবন যাপন করতে পারি তাতেই আমি খুশি। বুঝতে পেরেছিস? আমাদের আমাদের মতো তোরা হতে পারবি না। তখন দেখা যায় এই নন্দিনী বলতে থাকে, প্লিজ এভাবে এভাবে চিৎকার চেঁচামেচি করিস না, তোর শরীরটা খারাপ করবে। তখন তটিনী বলতে থাকে, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমি একদম ঠিক আছি, আমাকে বলতে দে দিদি, আমাকে বলতে দে। তখন আয়ুষী বলতে থাকে, হ্যাঁ বড়দি ভাই, ওকে বলতে দে। ছোটদি ভাই তুই বল, তোর আজকে যা যা ইচ্ছে বলতে পারিস, তুই বলতে থাক। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ আমি তো আজকে এখানে বলতেই এসেছি, আমি বলবো। যতটুকু বলার বলার প্রয়োজন হবে, যতটুকু বলতে পারবো আমি ততটুকুই বলবো। আজকে আমি সবাইকে আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে তোমরা সবাই ক্রিমিনাল। তখন প্রার্থনা বলতে থাকে, এখানে এখানে তোর লেকচার শুনতে কেউ দাঁড়িয়ে নেই, বুঝতে পেরেছিস? অনেক কথা বলেছিস, আর কথা বলিস না। তখন প্রার্থনার কথা শুনে আরাধ্যার মা বলতে থাকে, হ্যাঁ ও তো ঠিকই বলছে। এখানে এখানে এত কথা বলতে তোকে কে বলেছে? এখানে কি কেউ তোকে ডেকেছে যে এখানে এসে এতটা কথা বলছিস? তখন তটিনী বলতে থাকে, আমার মুখ আজকে কেউ বন্ধ করতে পারবে না, যতই অপমান করো যতই কিছু করো, কিন্তু আমার মুখ আজকে তোমরা কেউ বন্ধ করতে পারবে না বলেছি, পারবে না। তখন দেখা যায় আরাধ্যাকে বলতে থাকে, আরাধ্যা তুই কেমন ছেলেকে বিয়ে করেছিস যে কিনা বাবার টাকায় এভাবে এভাবে ক্রিমিনালগিরি করে বেড়ায়? আর দেখ আমাকে, দেখ আমি একটা মানুষকে বিয়ে করেছি যে কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেনি। তখন দেখা যায় তখন তটিনী আরো অনেক কথা বলতে থাকে। এটা দেখে তটিনীর মা খুশি হয়ে যায়। এরপরে আরাধ্যা বলতে থাকে, বাবা আমরা এখান থেকে চলে যাই, এখানে আমরা থাকবো না। এরপরে কর্ণ চ্যাটার্জিকে নিয়ে যখনই বেরিয়ে যাবে তখনই তটিনীর কাঁধে হাত দিয়ে বলতে থাকে, কোথায় যাচ্ছিস আরাধ্যা? এখানে থেকে যাবি না, এখনো তো অনেক কথা বাকি আছে, তাই না? কথাগুলো তোদের শুনে যেতে হবে। আমার স্বামীকে তোরা কতই না অপমান করেছিস। তখন শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ টোটিনি, এখানে এসব বলার মানেটা কি? এখানে তুমি এসব বলছো কেন? চুপ করো। তখন দেখা যায় তটিনী কাবিরকে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার কাবির চ্যাটার্জি, কথা বলছো না কেন? এরপরে কাবিরকে থাপ্পড় মেরে বলতে থাকে, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়। অনেক অপমান করেছো তোমরা আমার হাজবেন্ডকে, কিন্তু আমি কখনো কখনো মুখ খুলে কথা বলিনি, কিন্তু এখন আর আর নয়। আমি এবার মুখ খুলবো, তোমাদের সবার বিরুদ্ধে প্রতিবাদ করব। কোর্টে কেস উঠেছে তো সেই কেসটা তোমাদের নিয়েই আমি লড়বো, তোমাদের আমি কোর্টে অবশ্যই তুলবো। এরপরে দেখা যায়
তটিনী বলতে থাকে, এতদিন এতদিন তোমরা আমার হাজবেন্ডকে অনেক অপমান করেছো, অনেক কিছু বলেছো। আমি আমি কিছুই বলিনি, আমি সবটা সবটা সহ্য করে গেছি, কিন্তু আর নয়, আর নয়। কারণ কারণ আমার হাজবেন্ডকে আমি জেনে গেছি, আমার হাজবেন্ড সাপোসা কমিশন এজেন্ট নয়, আমার হাজবেন্ড হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের দুধে ধোয়া অফিসার পরশুরাম। এটা আমি জেনে গেছি। আমার হাজবেন্ডের মতো তোমরা কেউ হতে পারবে না। তোমরা তো সবাই নিজেরা নিজেরা ক্রিমিনাল, এক একটা ক্রিমিনাল, ক্রিমিনালি করে টাকা পয়সা রোজগার করো আর সেই টাকা দিয়ে এভাবে ফুর্তি করো। এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় পরশুরাম। এরপরে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি সহ সবাই সবাই খুশি হয়ে যায় যে এখন তটিনী আর পরশুরামের মধ্যে ঝামেলা হবে। ঠিক তখনই তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, তুমি ভয় পেও না, আমি মোটেও রাগ করিনি, মোটেও অভিমান করিনি, বরং আমি আরো গর্ববোধ করছি যে তুমি আমার স্বামী, আমি আমি পরশুরামের স্ত্রী। আর আমি এটা নিয়ে অনেক অনেক গর্ববোধ করি, এটা নিয়ে আমি সবসময় গর্ববোধ করব যে যে লোকটা সারাক্ষণ আমাদের আমাদের প্রোটেক্ট করে গেছে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমাকে বাঁচিয়েছে, নিজেকে রক্ষা করেছে, তাকে আমি সবসময় গর্ব করি। এরপরে দেখা যায় তটিনী পরশুরামকে বলতে থাকে, আমি তোমাকে কখনো ভুল বুঝবো না, আমি আমি কখনো তোমাকে এটা নিয়ে আঙুল তুলবো না। আমি আরো খুশি হয়েছি, বিশ্বাস করো, আমি খুশি হয়েছি। আমি চাই যে তুমি সারাটা জীবন এই পদেই থেকে যাও। আর তুমি যে এভাবে আমাকে আমাকে সবটা লুকিয়েছো, এটার জন্য আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। কারণ কারণ তুমি তোমার কর্মক্ষেত্রেও ঠিক ছিলে, আমাকেও সবসময় প্রায়োরিটি দিয়েছো, আমাকে তো কোনো কিছু থেকে বঞ্চিত করনি, সবসময় তো তুমি আমার পাশেই থেকেছো। তবে আমি কেন তোমার দিকে আঙুল তুলবো বলো? এরপরে দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, পরশুরামও, তারপরেও তুই কিছু বলবি না? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কেন কিছু বলবো? ও তো আর তোমাদের মতো ক্রিমিনাল নয় যে ওকে আমি ব্লেম দেব, তাই না? আর ও তো একজন অফিসার, ওর মতো সৎ অফিসার কে হতে পারে বলো? এরপরে দেখা যায় সবার সামনে পরশুরামকে জড়িয়ে ধরে তটিনী, পরশুরামকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি সারা জীবন তোমাকে এভাবে আঁকড়ে ধরে বাঁচতে চাই, কখনো আমাকে আমাকে দূরে ঠেলে দিও না। তাই এই বলে তটিনী সবার সামনে শিবপ্রসাদকে প্রণাম করে, আর প্রণাম করে বলতে থাকে, আমি সারা জীবন তোমাকে এভাবেই প্রণাম করে যাব, আমি কখনো কখনো তোমার থেকে দূরে যাব না, তোমাকে দূরেও যেতে দেব না, আমি সবসময় তোমার পাশেই থাকবো, সবসময় তোমার কাছেই থাকবো, কখনো কখনো দূরে যাব না। আর আমি এটার জন্য কখনো তোমার দিকে আঙুলও তুলবো না, কখনো বলবো না যে তুমি আমাকে কিছু জানাওনি, তুমি আমাকে ঠকিয়েছো। কারণ কারণ তুমি তো আমাকে ঠকাওনি, তুমি সবসময় তোমার কাজের ফাঁকে আমাকেও সময় দিয়েছো, আমাকে সব দিক থেকে পরিপূর্ণ রেখেছো, আমাকে তো কিছুতে বাধা দাওনি। এই বলেই পরশুরামকে নিয়ে বেরিয়ে যাবে, ঠিক তখনই দরজায় গিয়ে আবার দাঁড়ায় আর বলতে থাকে, শোন, তোদের মধ্যে যে দূরত্বটা আছে সবাই সে দূরত্বটা মিটিয়ে নে, অনেক হয়েছে, অনেক অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছিস কাকাবাবু, কাকামণি, তুমি অনেক অনেক ক্রিমিনালি করেছো, আর কিছু করো না প্লিজ, তোমার কাছে হাত জোড় করছি আমি। এসব করে কি লাভ বলো? নিজেরা যদি কিছু একটা সৎ পথে ইনকাম করো, দেখো সেই টাকায় উপার্জন করা টাকায় ব্যবহার করলে কতটা আনন্দ লাগে। এরপরে এরপরে দেখা যায় এ, তটিনী আরাধ্যাকে বলতে থাকে, তুই বরং কাবিরকে বলিস ছোট একটি প্রাইভেট কোম্পানিতে হলেও অন্তত জব নিয়ে যে যেন জবটা করে, তবে তবে নিজেরা নিজেরা শান্তিতে থাকতে পারবি। এই কর্ণ চ্যাটার্জির টাকায় চলা বন্ধ কর বোন, এভাবে এভাবে দেখবি একদিন তোর থেকে কাবির অনেক দূরে চলে চলে গেছে, যেমন যেমন ওর থেকে এই যে কর্ণ চ্যাটার্জির থেকে প্রিন্সিপাল ম্যাম অনেক দূরে চলে গেছে, ঠিক সেরকমই তোকেও কিন্তু একদিন অনেক দূরে চলে যেতে হবে, এটা মাথায় রাখিস। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার দিদি আমাদের সবার নামে কেস করেছে, ধোপে টিকবে না, একদম একদম উড়িয়ে দেব। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জির কথা শুনে সবার সামনে শিবপ্রসাদ বলে উঠে, এই মিস্টার কর্ণ চ্যাটার্জি, অনেক হয়েছে, অনেক হয়েছে, তোমার রথের চাকা এখন মাটির নিচে তলিয়ে গেছে, বুঝতে পেরেছো? এমন মার মারবো না, একদম একদম সারা জীবন মনে রাখবে, একদম চিতায় উঠিয়ে দেব। এ কথাটা মাথায় রেখো, আমি পরশুরাম, ষষ্ঠের অবতার পরশুরাম। আর এটা এটা যদি আমি আমি কখনো কখনো আমার বউ টটিনির সামনে বলিনি, কিন্তু আজকে আমি
বলতে বাধ্য হলাম। আজকে আমি তোটেনির সামনে এ কথাগুলো বলছি। আমি আজ প্রথম আমার ওয়াইফের সামনেই এ কথাগুলো বলছি। কারণ আমার ওয়াইফ জানার পরেও আমাকে সমর্থন করেছে তাই। আর যদি ও আমাকে সমর্থন না করতো আজকেই আমি আজকে রিটায়ার নিয়ে নিতাম। কিন্তু ও তো আমার পাশে আছে। কেন আমি এখান থেকে বেরিয়ে আসবো? আমি তো আমি তো দেশের ভালোর জন্যই এই কাজটা করি। আমি তো অন্যায় করি না। তোমাদের মতো তো ক্রিমিনাল নয়। এরপরে তটিনীকে নিয়ে বেরিয়ে যায় শিবপ্রসাদ। এরপরেই দেখা যায় কর্ণ চ্যাটার্জি জিতকে বলতে থাকে, এবার চলুন আমরা আমরা আমাদের কাজগুলো করি। তখন জিত বলতে থাকে, অনেক তো হলো, এবার এসব বন্ধ করলে হয় না? এবার না হয় থামা যাক। তখন দেখা যায় তখন কর্ণ চ্যাটার্জি তটিনীর মাকে বলতে থাকে, অনেক অনেক বাড়াবাড়ি করে ফেলেছে আপনার মেয়ে ও মেয়ের জামাই। এটার জন্য আপনাদের পুরা পরিবারকে পস্তাতে হবে, একদম উড়িয়ে দেব।